ভুলেও বাড়িতে লাগাবেন না এই একটি গাছ। এই গাছে লুকিয়ে আছে মারাত্মক মৃত্যু ফাঁদ। সাংঘাতিক বিষে ভরা এই গাছের প্রতিটি পাতা। প্রেগন্যান্ট মহিলা থেকে ছোট বাচ্চারা এই গাছের ধারে কাছেও আসবেন না। এই গাছটি সম্পর্কে যে সমস্ত তথ্য বেরিয়ে এসেছে না জানলেই পস্তাবেন। দু কামরার ঘর হোক কিংবা ফ্ল্যাট সাজাতে কে না পছন্দ করেন, তাই সৌন্দর্য বর্ধনের জন্য আজকাল সকলেই শখ করে গাছ লাগান বাড়িতে। বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলো ঘরের এক কোণে রাখলেই বাড়ির সৌন্দর্য অনায়াসে বৃদ্ধি পায়। তবে এর মধ্যে এমন একটি গাছ রয়েছে যা বাড়িতে রাখলে ভয়ঙ্করভাবে ক্ষতি করে। নিজের অজান্তে আপনি বাড়িতে দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন, কারণ এই গাছের মধ্যে লুকিয়ে রয়েছে মৃত্যুর ফাঁদ। এই গাছটির নাম হল ডায়ফেনবাসিয়া। শহুরে জীবনের এই একঘেয়েমি আদব কায়দা থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়ার জন্য সকলেই এই গাছ রাখতে ভালোবাসেন। তবে জানেন, বাড়ির সৌন্দর্য বাড়াতে গিয়ে নিজের জীবনকে ভয়ঙ্কর ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। এই গাছগুলো বাড়িতে থাকলে গুনে গুনে 5টি মারাত্মক ক্ষতি হতে পারে। সেগুলো কি কি জেনে নিন। 1 নম্বর, মৃত্যু। এই গাছ এতই ভয়ঙ্কর যে এই গাছের বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া থেকে কেউ আটকাতে পারে না। বিশিষ্ট গবেষকদের মতে এই গাছের মধ্যে রয়েছে এক প্রকার অদৃশ্য রস, যার মধ্যে রয়েছে বিষাক্ত পদার্থ। এর ফলে গাছ হাতে দেওয়ার সময় এই রস আপনার হাতে লাগলে আপনি ঘুণাক্ষরেও টের পান না। আর এখানেই ঘটে সর্বনাশ। ভুল করেও যদি হাত না ধুয়ে মুখে হাত দেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য। এই বিষাক্ত পদার্থ পেটে যাওয়া মাত্রই প্রতিক্রিয়া দেখাতে শুরু করে দেয়। শরীরে ঝাঁকি খিঁচুনি শুরু হয়। এরপর একে একে আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেবে। পাক্কা 15 মিনিটের মধ্যে হয়তো আপনার মৃত্যু পর্যন্ত ঘটে পারে। তাই এই বিষয়ে সকলের সচেতন থাকা উচিত। 2, ফুসফুস সংক্রমণ। দীর্ঘদিন ধরে বাড়িতে এই গাছটি থাকলে মানুষের মধ্যে শ্বাসকষ্ট সৃষ্টি হতে পারে। গবেষকদের মতে এই গাছে রয়েছে কিছু সূক্ষ্ম ব্যাকটেরিয়া যা সচরাচর চোখে দেখা যায় না। তবে এই ব্যাকটেরিয়াগুলো অত্যন্ত ভয়ঙ্কর। বাড়িতে থাকতে থাকতে এই গাছে থাকা ব্যাকটেরিয়াগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এবং ব্যাকটেরিয়াগুলো শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে। এই ব্যাকটেরিয়াগুলো শরীরে প্রবেশ করলে তা সরাসরি প্রভাব ফেলে হৃৎপিণ্ডে। এতে হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে, যার ফলে শ্বাসকষ্টের মতন সমস্যা দেখা দেয়। 3 নম্বর, অন্ধত্ব। এই পাতাবাহার গাছ থেকে শুধু শ্বাসকষ্ট সৃষ্টি হয় তা নয়, এই গাছের ক্ষতিকারক পদার্থ থেকে যেকোনো ব্যক্তি সারা জীবনের মতন অন্ধ হয়ে যেতে পারে। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এই গাছে হাত দেওয়ার পর সেই হাত যদি চোখে দেওয়া হয় তাহলে অন্ধত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এতে থাকা অদৃশ্য রস সবথেকে বেশি ক্ষতিকর, যা চোখের মতন সংবেদনশীল জায়গায় লাগলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। বিশেষ করে চোখের মধ্যে থাকা রেটিনা, যেটি চোখের মূল অংশ, তাতে বেশি প্রভাব পড়ে, যার ফলে চোখ লাল হয়ে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই এই গাছ বাড়িতে রাখলে অবশ্যই এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। 4 নম্বর, চর্মরোগ। এই পাতাবাহার গাছটি পাতায় থাকে এক প্রকার বিরল ব্যাকটেরিয়া। এগুলো ত্বককে ভয়ঙ্করভাবে ক্ষতি করে। চিকিৎসকদের মতে এই গাছে থাকা ব্যাকটেরিয়াগুলো থেকে এক ধরনের লালা নিঃসরণ হয়। আর এই লালাতে রয়েছে বিষাক্ত পদার্থ যা ত্বকে লাগালে চুলকানি, লাল ফুসকুড়ি, জ্বালাপোড়া তৈরি হয়। এই চুলকানি যা দীর্ঘস্থায়ী থাকার ফলে শরীরের নানা অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। 5 নম্বর, গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য ক্ষতিকর। গবেষণা দেখা গিয়েছে ডায়ফেনবাসিয়া গাছে থাকা ব্যাকটেরিয়াগুলো বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। গবেষকদের মতে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার ফলে এর ব্যাকটেরিয়া শিশুদের শরীরে প্রবেশ করলে সঙ্গে শরীর কাবু করে নেয়। তথ্যসূত্রে জানা গিয়েছে একটি বাচ্চার শরীরে এই গাছের কোনো অংশ পেটে গেলে ঠিক 1 মিনিটের মধ্যে বিষাক্ত পদার্থটি বাচ্চার শরীরে কাজ করা শুরু করে দেয় এবং ওই সময়ের মধ্যে বাচ্চার প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভপাত পর্যন্ত হতে পারে। তাই সর্বদা আপনারা এই বিষয়ে সচেতন থাকুন। আমাদের আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলা হান্টের ভিডিও পেজে।